ওরা ভাঙলো কত অলির দরবার, ওরে পাহারা দিল মন্দির বারবার, ঠিক কিনা? ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। নবীর দ্বারা সালাম দিতে চায় না, হে তাজিম করতে চায় না, হারামের ফতুয়া দেয়। আর হাতে মূর্তির সামনে যাইয়া দেখছেন না ফেসবুকে, না নকশবন্দি খালি হুদাই মিশা কথা কয়। নকশবন্দি এই জীবনে কয় নাই, যদি কইতো তাইলে বহুত দিন আগেই ধরতো সান্দুরা। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়লো কি মধুর, সোরের গোষ্ঠী সোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ওরে অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চোরসে। তালতলার ইমাম হাবিবুল্লাহ বালিশার তরকারি চুরি করছে, আবার শুকর আদায় করে, কয় আলহামদুলিল্লাহ। ওরে অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চোরসে। চুরি করে শুকর আদায়, চুরি করে শুকর আদায়, এ তো জঘন্য কুফর, ঠিক কিনা বলেন হুজুর? চুরি করে শুকরিয়া আদায় করলে কি সব হইব না গুণ হইব? এটা কি ইমানদারি কাম না কুফুরি? বিসমিল্লাহ কইয়া চুরি করলে কুফুরি। আরেকজনের খেতের তেনে মরিচ উড়াইতেছেন, ডাইল রানবেন, বিসমিল্লাহ কইয়া শুরু করলেন, বেড়ারে কন্যাই কুফুরি। ওরে এক হাবি নীল মহিষ, ওরে দেখতে লাগে আস্তা খবিস। ট্রাকও করে যে নিতে লইছিল। ওরে এক হাবি নীল মহিষ, ওরে দেখতে লাগে আস্তা খবিস। ওর চেহারা যেমন গরুর পেছন। ছবিটা যে উড়াইছে, গরুর ফাঁসাটা আর হাতের মুখটা দেখা যাইতে আছে। আমার মনে হয় হাতের চেহারাতে গরুর ফাঁসাটা অনেক সুন্দর, এই জাতের হাতে। ওরে এক হাবি নীল মহিষ, তারে দেখতে লাগে আস্তা খবিস। তার চেহারা যেমন গরুর পেছন, চেহারা যেমন গরুর পেছন, লাগে যেমন গাঁজাখোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? রব্বুল আলামিন 1450 বছর আগে কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন ভূমিকম্পের কথা। দুনিয়ার বিজ্ঞানীরা ভূমিকম্পের ঘোষণা দেয়, মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় না। হইলে কয় হইছে, না হইলে কয় বাংলাদেশের কিনার দিয়া গেছে, বলে না? কিন্তু রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ভূমিকম্প। তার মানে বোঝা যায় এই ভূমিকম্প কিনারে ফিনারে দিয়া না, এই ভূমিকম্প গোটা দুনিয়া জুড়ে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ওই দিনটারে তোমরা বড় ভয় করো। এ সাহাবীরা, ওই দিনটা নিয়ে তোমরা চিন্তা করো, একটু ভাবো। আমার রব্বুল ইজ্জাত একটা ভূমিকম্পের সংবাদ দিয়েছেন। সংবাদটা হলো
আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা আল্লাহ কয় নবী গো বিশ্ববাসীরে জানায়া দেন ইযা যুলজিলাতিল আরদু যেদিন এই জমিনটা কেঁপে উঠবে এই জমিনের যেদিন কম্পন আরম্ভ হবে জমিনটা যেদিন থরথর থরথর করে কাঁপতে থাকবে গো নবীজি আল্লাহু আকবার আল্লাহ কয় হুজুর বিশ্ববাসীরে বলে দেন ইযা যুলজিলাতিল আরদু এই জমিনটা যেদিন কম্পন আরম্ভ করবে সাহাবায়ে কেরাম নূর নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে ভয়ে একেবারে আটোসাটো হয়ে গেলেন নবী রাহমাতুল লিল আলামিনের কয় নবী গো ও দয়াল নবীজি জমিনটা কম্পন হবে জমিনের কম্পনের পরিমাণ কেমন হবে কেমন পরিমাণে জমিনটা কাঁপবে আমার নবী বলেন শোনো আমার আল্লাহ বলেন জিলজালাহা একেবারে ভীষণ ভাবে চরম ভাবে জমিনের কম্পন আরম্ভ হবে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জমিনটা এমন ভাবে কাঁপবে আল্লাহ কয় বিশেষ ভাবে ভীষণ ভাবে কাঁপবে কে বললেন আল্লাহ আল্লাহ কয় ভীষণ আল্লাহ কয় অত্যধিক পরিমাণে কাঁপবে আল্লাহ বলেছেন অত্যধিক পরিমাণে কাঁপবে তার মানে এমন কাঁপা কাঁপবে ওই কাঁপার পরে আর কোনো কাঁপার গতি নাই কথা বলেন ঠিক কিনা নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে ওই কম্পনের দিনটাকে তোমরা ভয় করো সাহাবায়ে কেরাম বলেন নবী গো ও নবী রব্বুল আলামিন বললেন ওই দিন জমিনটা থরথর থরথর করে কাঁপবে অত্যধিক পরিমাণে জমিনের কম্পন হবে ইয়া রাসূলুল্লাহ জমিনের কম্পনের ফলে রেজাল্টটা কি হবে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন জমিন কম্পন আরম্ভ করলে জমিনের গর্ভে যা আছে জমিন সব বের করে দিবে জমিনের পেটের ভিতরে যা আছে জমিন সব বের করে দিবে ও মুসলমানেরা এরা মুসলমান আমাদের মা বোনেরা দেখবেন অনেক সময় চালের ভিতর থেকে পাথর বাসে চালের ভিতরে পাথর বাসে না কুলার মধ্যে লইয়া ডালার মধ্যে লইয়া বলের মধ্যে লইয়া চালটারে ঝাঁকা দেয় ঝাঁকা দিলে আস্তে আস্তে চাল নিচে চলে যায় পাথরটা উপরে চলে আসে নবী বলেন আমার আল্লাহ পৃথিবী ভূমিকম্পনের মাধ্যমে পৃথিবীটারে এরকম একটা চালা দিব রে জমিনের নিচে যত দাফন করা মানুষ আছে জমিনের নিচে যত সম্পদ আছে জমিনের নিচে যত খনিজ সম্পদ আছে জমিনের গর্ভে যা আছে জমিন সব উপরের দিকে ঠেলে দিবে আল্লাহু আকবার ওই দিনের ওই কম্পনটা বাবা আমিও দেখব আপনিও দেখবেন ওই দিনের ওই কম্পন থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই যদি চিন্তা করেন মরে গেলে তো দেখব না 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 আপনাকে দাফন করা হলে কবর থেকে আপনাকে উঠানো হবে ওই কম্পনের ঠেলায় আপনি উঠে যাবেন মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই কম্পনের দিনটাকে তোমরা ভয় করো কম্পনের দিনটাকে তোমরা স্মরণ করো নবী বলেন উম্মত রে দুনিয়ায় যারা ওই দিনের আগে মৃত্যুবরণ করবে জমিনের কম্পনের কারণে তারাও উপরে উঠে আসবে
উপরে আসার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জমিনের উপরে দুনিয়ার সম্পদগুলি পড়ে থাকবে। জমিন তার ভিতর থেকে সোনা, জমিন তার ভিতর থেকে রূপা, জমিন তার ভিতর থেকে হীরা জহরত মণিমুক্তাগুলি জমিন যখন ভিতর থেকে বের করে দিবে, রাস্তায় স্বর্ণ পড়ে থাকবে, মানুষের বাড়ির সামনে জিনিসপত্র পড়ে থাকবে। নবী বলেন ওই কম্পনটা যেমন তেমন কম্পন না। তোমাদের দুনিয়ায় কম্পন হলে বিল্ডিং ভেঙে পড়ে, আর আল্লাহ যেদিন কম্পন আরম্ভ করবে পাহাড়গুলি পর্যন্ত ধসে পড়ে জমিন আর পাহাড় সমান সমান হয়ে যাবে। খিলার মানুষ, কচুয়ার মানুষ, হে চাঁদপুরের মানুষ, বুঝে থাকলে একটু জবাব দিবেন। এত কষ্ট করে টাকা কামাইলাম, এত স্বপ্ন ভরে বাড়ি বানাইলাম, এত ধন সম্পদের মালিক হলাম, এত পরিমাণের সম্পত্তি বানাইলাম, একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, একদিন সব ধ্বংস হয়ে যাবে। তাহলে বুঝা থাকলে জবাব দেন, দুনিয়ায় যা কিছু করলাম আসল না নকল? নকলের পিছনে দৌড়াইয়া জিন্দেগি শেষ। অথচ আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কেন পাঠাইলেন? কুরআনুল কারীমে আমার আল্লাহ আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য বর্ণনা করেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় আমি জিন বানাইছি, মানুষ বানাইছি আমার ইবাদত করার জন্য, আমার ইবাদত করার জন্য। অথচ আমরা দুনিয়ার মোহে পাগল হয়ে গেছি। একটা বাড়ি আছে আর একটা লাগবো, একটা গাড়ি আছে আর একটা লাগবো, একটা জমি আছে আর একটা লাগবো। ও মুসলমান, এই দুনিয়ার সব কিছু নকল। নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকের মাধ্যমে আমার আল্লাহ জানায়, নবী গো বিশ্ববাসীরে খবর দেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন আমি আল্লাহর নির্দেশে জমিন কাঁপা শুরু করবে ভীষণ ভাবে, চরম ভাবে, এ জমিন যেদিন কম্পন আরম্ভ করবে, আল্লাহ কয় হুজুর বিশ্ববাসীরে বলে দেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের গর্ভে যা কিছু আছে সব কিছু জমিন গর্ভ থেকে বের করে দিবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জমিন তার গর্ভ থেকে স্বর্ণ রূপা হীরা জহরত মণিমুক্তা বের করে দিবে। জমিন তার গর্ভ থেকে মানুষের লাশগুলি বের করে দিবে। তবে মৃত নয়, প্রত্যেকটা লাশ জীবন্ত হয়ে মানুষ, জিন্দা মানুষ হয়ে বের হয়ে আসবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, হুজুর কেমনে? আমার নবী বলেন, জমিন থেকে গাছ অঙ্কুরিত হইতে দেখনি? বলে জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, জমিন থেকে গাছ যেইভাবে অঙ্কুরিত হয় এমনি ভাবে মানুষগুলো তার কবর থেকে জমিনের কম্পনের কারণে বের হয়ে আসবে। আল্লাহু আকবার। সব মানুষগুলি বের হয়ে যখন দুনিয়ার জমিনের উপরে স্বর্ণ, বিভিন্ন মণিমুক্তা হীরা জহরত দেখবে, নবী বলেন সেই দিন চোরে, যে ব্যক্তি দুনিয়ায় চোর ছিল, আছে না চোর, যে ব্যক্তি দুনিয়ায় ডাকাত ছিল, নবী বলেন চোরে ওই সম্পদগুলির দিকে তাকায়া বড় একটা নিঃশ্বাস ফেলবে,
আর বলবে হায় হায়, এই সম্পত্তির জন্য আমি চুরি করে ধরা খাইছিলাম, আমার হাত কাইটা দিছিল। চুরির শাস্তি কি? চুরির শাস্তি হাত কাটা। এটা আল্লাহ এবং তার রাসূলের বিধান। যদি আল্লাহ এবং তার রাসূলের বিধান মোতাবেক চুরির শাস্তি মানুষের হাত কাটা হইতো, তাহলে চোরের সংখ্যা কম বাড়তো না কমতো? নিঃসন্দেহে কমতো। কিন্তু কোরআনের আইন সমাজে কোরআনের আইনের কথা বলে বলে মুনাফিকেরা চক্রান্তের ফাঁদ পাতে, ঠিক কিনা বলেন? কোরআনের আইনের কথা কয় আর এদিকে চক্রান্তের ফাঁদ পাতে। কোরআনের কোন পারার কোন পৃষ্ঠার কত নাম্বার আয়াতে কইছে গিয়াসউদ্দিন তাহেরীর মাহফিল ও মারামারি হইলে তার দায় গিয়াসউদ্দিন তাহেরীর কোথায় বলেছে, ঠিক কিনা বলেন? এই ইসলামের বিধান হলো, ছেলে যদি অন্যায় করে এই অন্যায়ের শাস্তি ছেলেই পাবে, বাপকে দেওয়া যাবে। কোনানে না কোনানে মাহফিলে মারামারি কিলাগিলি কারা না কারা করছে, হেডাই না গিয়াসউদ্দিন তাহেরীর উপর দিয়ে উড়াই দিছে। এরার মুখে আবার কোরআনের কথা কয়, আমরা এদেরকে বিশ্বাস করতে পারি? এদের মধ্যে ইনসাফ নাই। ওরা ভাঙলো কত অলির দরবার, ওরে পাহারা দিল মন্দির বারবার, ঠিক কিনা? ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। নবীর দ্বারা সালাম দিতে চায় না, হে তাজিম করতে চায় না, হারামের ফতোয়া দেয়। আর হাতে মূর্তির সামনে যাইয়া দেখছেন না ফেসবুকে, না নকশবন্দি খালি হুদাই মিশা কথা কয়। নকশবন্দি এই জীবনে কয় নাই, যদি কইতো তাইলে বহুত দিন আগেই ধরতো সান্দুরা। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়লো কি মধুর, সোরের গোষ্ঠী সোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ওরে অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চোরসে। তালতলার ইমাম হাবিবুল্লাহ বালিশার তরকারি চুরি করছে, আবার শুকর আদায় করে, কয় আলহামদুলিল্লাহ। ওরে অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চোরসে। চুরি করে শুকর আদায়, চুরি করে শুকর আদায়, এ তো জঘন্য কুফর, ঠিক কিনা বলেন? হুজুর, চুরি করে শুকরিয়া আদায় করলে কি সব হইব না গুনাহ হইব? এটা কি ইমানদারি কাম না কুফরি? বিসমিল্লাহ কইয়া চুরি করলে কুফরি। আরেকজনের খেতের তেনে মরিচ উড়াইতেছেন, ডাইল রানবেন, বিসমিল্লাহ কইয়া শুরু করলেন, বেড়ারে কন্যাই কুফরি। ওরে এক হাবি নীল মহিষ, ওরে দেখতে লাগে আস্তা খবিস। ট্রাকও করে যে নিতে লইছিল। ওরে এক হাবি নীল মহিষ, ওরে দেখতে লাগে আস্তা খবিস। ওর চেহারা যেমন গরুর পেছন। ছবিটা যে উড়াইছে, গরুর ফাঁসাটা আর হাতের মুখটা দেখা যাইতে আছে। আমার মনে হয় হাতের চেহারাতে গরুর ফাঁসাটা অনেক সুন্দর, এই জাতের হাতে।
ওরে এক হাবি নীল মহিষ, তারে দেখতে লাগে আস্তা খবিশ। তার চেহারা যেমন গরুর পেছন, চেহারা যেমন গরুর পেছন, লাগে যেমন গাঁজাখোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? এ মুসলমানেরা রে, কোরআনের আইনের কথা বলে কিন্তু মানুষের বিরুদ্ধে চক্রান্ত করে, এদেরকে বিশ্বাস করা যায়? মুখে কোরআনের কথা, অন্তরে ষড়যন্ত্র, এদেরকে মুমিন বলে না, এদেরকে বলে মুনাফিক। এই জন্য আমি আরো কয় লাইন লিখছি। ওরে পাংখা পাতিল ছাগল চোরে, ক্ষমতা চায় অকাতরে। পাংখা পাতিল ছাগল চোরে, ক্ষমতা চায় অকাতরে। জাতি তোদের চিনে গেছে, জাতি তোদের চিনে গেছে, পরের ধনে নজর তোর। পরের সম্পদের দিকে নজর দিয়ে তুমি ইসলামী দল সাজো, ফায়দা নাই। আর ইসলামী দল হইলে আসল ইসলামী দল হইবা, নিজের ঘরেরটা মানুষের খাওয়াইবা আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? তুমি আরেকজনের বাড়িতে হুদাহুদি হামলা কইরা, আরেকজনের প্রাইভেট প্রপার্টি, ব্যক্তিগত সম্পত্তি, সেখানে হামলা কইরা তুমি শিরক বেদাত উৎখাতের নামে চুরি ডাকাতি কইরা কাটাইলা। আল্লাহ তোমাদের উপরে 1450 বছর আগে কইয়া রাখছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। তোমরা যদি আমার ওলিদের সাথে শত্রুতা করো, আমি আল্লাহ নিজে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তোমরা মুর্শিদপুর জুমা মসজিদে আগুন লাগাইছো, কোরআনে আগুন লাগাইছো, আল্লাহ টঙ্গি লাগাইয়া দিছে, ঠিক কিনা বলো? আল্লাহ টঙ্গি লাগাই দিছে। কিতা কোন সাহায্য খবর আমার তেন না লইবেন, মিডিয়াতে প্রকাশ করছে 3-4 জন। ওদের সরাসরি ভিডিও লাইভ আছে যে 1.5 থেকে 200 লাশ অহনো পড়ে রয়েছে, কিছু গুম করে লাইতেছে আর কিছু পয়লা রয়েছে, নেই না কেউ নাই। এটা হইল গতকালকে দুপুরের খবর, আর এই পর্যন্ত তো আরো আছেই, অসুবিধা নাই। কুত্তায় কুত্তায় কামড়া কামড়ি লাগছে, আমরা শুধু তামসা দেখবো, ঠিক কিনা গ? যে কোনো দিন আমার বিরুদ্ধে চরম চক্রান্ত হচ্ছে, বিস্তারিতেছে আমার মামলা দেওয়ানের। আমি মামলা চিন্তা করি না, মামলাটা দিবি তো সব করে দিয়া লাইস, অসুবিধা নাই। হয়তো একদিন গ্রেফতার করে লয়ে যাবো গা, জামিন তো দেওয়ান লাগবো, খুন তো করি নাই, ঠিক কিনা বলেন? এখনকার গতি যদি হয় 100%, তখনকার গতি হবে 1,00,000%। তখনকার দোলাই হবে শুধু বাংলা না, বাংলা ইংরেজি উগান্ডা মিলাইয়া। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, মুনাফিক থেকে বেঁচে থাকবেন। সূরা মুমতাহিনার 2 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেছেন, সূরা মুমতাহিনা 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, এরা হলো ওই জাতের মুনাফিক, এরা যদি সুযোগ পায়, আল্লাহ মুমিনদেরকে কয়, এরা যদি সুযোগ পায়, তোমাদেরকে যদি একবার বাগে পায়, একবার যদি তোমাদেরকে চান্সে এরা পায়, আল্লাহ কয় দেখবা এরা এদের হাত দিয়া, এরা এদের জবান দিয়া তোমাদের ক্ষতি করবে। 1450 বছর আগে আমার আল্লাহ এদের কথা কইয়া দিছে। এই জন্যই তো নকশবন্দির যাই হোক না কেন, বাতিলের সাথে কোনো আপোষ হবে। ফারুকের মতো গর্দান দিতে পারবো, কারবালার মতো দেহ থেকে মাথা আলাদা করে দিতে পারবো, আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না। আল্লাহ নিষেধ করছে তাদের সাথে বলতে,
আল্লাহ সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, হে ঈমানদারের দলেরা রে, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। আল্লাহু আকবার। আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে তোমরা বন্ধু বানায়ো না। কেন বানাবো না? 2 নম্বর আয়াতে আল্লাহ জবাব দেয়, যদি তাদেরকে তোমরা বন্ধু বানাও, তারা ছলে বলে কলে কৌশলে সুযোগ খুঁজবে। একটা সুযোগে পাইলে তাদের হাত দিয়া জবান দিয়া তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে। বাস্তব প্রমাণ হইল, গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে হাতে লেখা মামলা দিল, মুখ দিয়া মিথ্যা সাক্ষী দিল, আল্লাহর কুরআন সত্য প্রমাণ হয়ে গেল। ঠিক কিনা বলে? তবে এর দ্বারা তাহিরিরে দমায় রাখন যাইতো। এর দ্বারা তাহিরির গতি আগের চাইতে কমছে না বাড়ছে? তাহিরির গতি বাড়ছে। আগে যদি বিমান ছিল, এখন রকেট হইছে। আচ্ছা রাখেন না, রকেটের পরে আর একটা ধাপ আছে, মিসাইল। রকেট আসমানে ছুড়লে যদি মিস করে সাগরে যায়া পড়ে, আর যদি মিসাইল হয় ঠিক জায়গাত পড়ুক আর ভুল জায়গাত পড়ুক, এলাকা জ্বালায়া খান খান। ঠিক কিনা? খবরে যাবে মনে রেখে। এ মুসলমানেরা রে, রব্বুল আলামিন তার হাবিব রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে বিশ্ববাসীরে জানায়, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন আমি আল্লাহর নির্দেশে এই জমিন থরথর করে কাঁপতে থাকবে, যেমন তেমন ভাবে না, কাঁপার মতো কাঁপবে, একেবারে ভীষণ ভাবে কাঁপবে। দাঁড়ায় থাকার কোনো সুযোগ নাই, বরং জমিনের গর্ভে যা আছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা আছে জমিন তা বের করে দিবে। বের করে দেওয়ার পরে চোর যখন রওনা দিবে, ওই মুর্শিদপুরের গরু চোরেরা, ওই মুর্শিদপুরের ছাগল চোরেরা, ওই মুর্শিদপুরের তরকারি চোর ইমামেরা, ঠিক কিনা বলেন? ওই মুর্শিদপুরে বিরানের ফাতিলা চোরেরা সেদিন জমিন থেকে বাইর হবে। আর সামনের দিকে যাওয়ার সময় দেখবে ফাতিলা ফতিলা যাইয়াছিল সব রাস্তাত পড়ে রয়েছে। গরুগুলিও হাসরের ময়দানে হাজির হওয়ার জন্য চলে গেছে, ছাগলগুলিও হাসরের ময়দানে হাজির হওয়ার জন্য চলে গেছে। এই চোরারা দেখা কইবে, হায়, এই তুচ্ছ সম্পদ চুরি করে দুনিয়ায় আমি ধরা খেয়ে আমার হাত কাটা লাগছে। নবী বলেন, যে ব্যক্তি দুনিয়ার সম্পত্তির জন্য আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না মানুষ, আমার নবী বলেন আত্মীয়তার সম্পর্ক ভাঙার মানুষটা রাস্তা দিয়া যাইব আর কইব, আয় হায়, এই সম্পত্তির লাগানি আমি আত্মীয়তার সাথে সম্পর্ক বর্জন করেছি, নষ্ট করেছি, এগুলো তো মূল্যহীন, এগুলির কোনো মূল্য নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার বড় বড় ধনী ধনী মানুষগুলো সেদিন আফসোস করবে, কেননা ওই দিন কারো দেহে পরার মতো কাপড় থাকবে না, ওই দিন কেউ কারো লজ্জার দিকে তাকানোর মতো সময় থাকবে না। নবী বলেন, দুনিয়া এমন কম্পন করবে রে, দুনিয়ার কম্পনের কারণে জমিনের ভিতর থেকে লাশগুলি বের হয়ে যাবে, জমিনের ভিতর থেকে সমস্ত খনিজ সম্পদ বের হয়ে যাবে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ কয়, নবী গো বলে দেন, দুনিয়ার মানুষগুলি কবর থেকে বের হইয়াম, জমিনের উপর দাঁড়ায়াম, এত কাঁপতে দেখলে, জমিনের স্বর্ণ রূপা হীরা জহরত মণি মুক্তা ছড়ায়া ছিটায়া থাকতে দেখলে, আমার নবীকে আল্লাহ কয়, হুজুর সেদিন ওয়াকালাল ইনসানু মা লাহা, ওই দিন মানুষ আশ্চর্য হইয়া দেখবো আর কইব, কি হইছে?
আল্লাহু আকবার। কবরেতে বাইরে দেখবেন আইরে সোনা রূপা হীরা জহরত মণি মুক্তা, দেখেই কইবেন আরে কি হইছে। রব্বুল আলামিন বলেন ওয়াকাল আল ইনসান, মানব জাতিরা মানুষেরা সেদিন বলবে মালাহা, সেদিন মানুষেরা বলবে এ কি হচ্ছে, কি হলো কি হলো কি হলো, সব এদিকে সেদিকে পড়ে আছে, কেউ নেয় না কেন? দুনিয়ায় যদি 5 টাকার একটা কয়েন পড়ে থাকে, ওই কয়েন যার সামনে পড়ে সে উঠায় নেয়। 100 টাকার নোট পড়ে থাকলে উঠায় নেয়, 500 টাকার নোট পড়ে থাকলে উঠায় নেয়, 1000 টাকার নোট পড়ে থাকলে উঠায় নেওয়ার আগে ডাইনে বামে দেখে কেউ দেখছেনি, ঠিক না? এইটুকু লোভ আমাদের ভিতরে কাজ করে, এটা শয়তানের ওয়াসওয়াসা। এই জন্য কিয়ামত যেদিন আরম্ভ হবে, মানুষ কবর থেকে উঠে দেখবে সোনা রূপা হীরা জহরত মণি মুক্তায় হায় পড়ে আছে, কেউ একটাও ধরে না, কেউ একটাও ধরে না। আল্লাহ কয় সেদিন মানুষ বলবে মালাহা, এর কি হইছে, কেউ নেয় না কেন, কেউ ধরে না কেন, ব্যাপারটা কি? রব্বুল ইজ্জত বলেন সেই দিন সমস্ত মানুষগুলো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বলতে বলতে নিজের বেখেয়ালে চলতে থাকবে। আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে এক জায়গায় জমায়েত করবেন। এরপরে আমার নবী বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ এই জমিনটাকে অনুমতি দিবেন, জমিন রে কথা বলো। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জমিনের পারমিশন দিবেন, জমিন এ জমিন কথা বলো কথা বলো। আল্লাহর অনুমতি ক্রমে জমিনের জবান খুলে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন জমিনের জবান খোলা মাত্র কোন ব্যক্তি জমিনের কোন জায়গায় নেক কাজ করেছে, কোন ব্যক্তি জমিনের কোন জায়গায় গুনাহের কাজ করেছে, কোন ব্যক্তি জমিনের কোন জায়গায় অন্যায় কাজ করেছে, আমার নবী বলেন জমিন একে একে জোরে জোরে আওয়াজ করে বলতে থাকবে, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ওই দিন ওই জায়গায় আমি উপস্থিত থাকব। ওই দিন ওই জায়গায় সভাপতি সাহেব উপস্থিত থাকবে। ওই দিন ওই জায়গায় আমরা সবাই উপস্থিত থাকব। ওই জায়গা থেকে পালানোর কোনো সুযোগ একে একে জমিন বর্ণনা যখন করতে থাকবে আমার নামও আসবে। জমিন আমার নাম ধরে সেদিন বলবে আল্লাহ এই লোকটা দুনিয়ার মধ্যে এই এই ভালো কাজ করেছে, এই এই জায়গায়, এই লোকটা এই এই খারাপ কাজ করেছে এই এই জায়গায়। আমার রব্বুল আলামিনের কাছে জমিন যখন কথাগুলো বলতে থাকবে, আমার ভালো কাজের কথাগুলো বললে তো ভালোই লাগবে, কিন্তু যখন আমার পাপের কথাগুলো জমিন তুলবে, নবী বলেন মানুষ হাসরের ময়দানে একটা লজ্জা পাবে। কি পাইব? আপনার পাপের কথা যদি কেউ বলে দেয় আপনি কি খুশি হবেন না লজ্জা পাবেন? দুনিয়ায় কেউ যদি কারো দোষের কথা বলে দেয় মারামারি হইয়া মামলা শুদ্ধ হয়ে যাবে, ঠিক না? আমি এটা করছি তুই কইছ, তুই কি বালা দি? অথচ রব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ সেদিন জমিনের অনুমতি দিবে, জমিন তোমার ভিতরে যত খবর আছে প্রকাশ করো প্রকাশ করো প্রকাশ করো। নবী বলেন একজন একজন করে নাম ধরে ধরে এই জমিন মানুষের ব্যাপারে যারা ভালো করেছে ভালো বলবে, যে গুনাহ করেছে গুনাহ বলবে। সেদিন যখন আমার গুনার কথা
জমিন বলতে থাকবে, আল্লাহ শুনবে, পুরা হাসরবাসী শুনবে। ও আমার যুবক ভাই, এরে কচুয়ার যুবক ভাই, চাঁদপুরের যুবক ভাই, দুনিয়ায় তুমি যখন অন্যায় করো, নিজের পরিচিত মানুষগুলার থেকে লুকায়া করো। তুমি তোমার মা বাবার আড়ালে তুমি অন্যায় করো, মা বাবারে জানাও না, কিন্তু যৌবনে অনেক পাপ করো তুমি। কিন্তু বিশ্বাস করো, দুনিয়ায় যা কিছুই করো না কেন, ওই হাসরের ময়দানের দিন, হাসরের দিনে আমার আল্লাহর নির্দেশে দুনিয়ায় তুমি পাপ করেছো, তোমার মা জানে না, বাবা জানে না। দুনিয়ায় অন্যায় করেছো, দুনিয়ার মানুষ জানে না। কিন্তু হাসরের ময়দানে জমিন যখন তোমার নাম ধরে তোমার পাপের কথাগুলো বলতে থাকবে, সেদিন তোমার মা তোমার দিকে তাকায় থাকবে, সেদিন তোমার বাবা তোমার দিকে তাকায় থাকবে। আমার নবী বলেন, ওই দিন ওই মুহূর্তটা এমন হবে রে, যেই মানুষটার নাম ধরে তার পাপের কথাগুলো জমিন প্রকাশ করে দিবে, ওই মানুষটা হাসরের ময়দানে মনে মনে কামনা করবে, আল্লাহ এত বড় লজ্জা না দিয়া জাহান্নামে ফালাইয়া দাও, জাহান্নামের শাস্তি ভোগ করি, তবুও পুরা হাসরবাসীর সামনে এত বড় লজ্জা সইতে পারতেছি না। আল্লাহু আকবার। ওই হাসরের ময়দানে আমার পাপের খবরগুলি জমিন বলে দিবেন, যেই সমস্ত পাপ তওবা করি নাই, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেই নাই, যেগুলো তওবা করলাম আল্লাহর কাছ থেকে ক্ষমা নিলাম, ওই পাপগুলো জমিন বর্ণনা করবে না। যেগুলো আল্লাহ মাফ করেন নাই, যেগুলোর জন্য আমি তাওবাও করি নাই, যেগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমাও চাই নাই, রব্বুল আলামিনের হাবিব বলেন, ওই পাপগুলোর খবর জমিন বর্ণনা করে দিবে। জমিন আওয়াজ করে জবান খুলে মানুষের মতো কথা বলতে থাকবে। ওই দিন যার নাম ধরে জমিন যার পাপগুলি বর্ণনা করবে, ওই দিন ওই ব্যক্তি মনে মনে কামনা করবে, এই লজ্জাস্কর পরিস্থিতি থেকে আল্লাহ যদি জাহান্নামে ফেলাইয়া দিত, তবুও শান্তি পাইতাম। এই ধরনের লজ্জায় আর নিজেকে মানাইতে পারতেছি না। নবী বলেন, ওই দিন এই কষ্টটা হবে এত কঠিন, এই লজ্জাটা হবে এত কঠিন। নবী বলেন, জাহান্নামের আগুনের আযাবের থেকেও এই লজ্জাটা হবে বেশি কঠিন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে এই ধরনের লজ্জাস্কর পরিস্থিতি থেকে রক্ষা করেন। জোরে কোন আমিন। সবাই বলেন আমিন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এরপরে আমার আল্লাহ কয়, আমি মোটামুটি অনুবাদ বলে যাই, তারপরে আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা সহ বর্ণনা করার চেষ্টা করব। এরপরে আমার আল্লাহ কয়, বিআন্না রাব্বাকা আওহা লাহা, রব্বুল আলামিন বলেন, নবী গো, জমিনকে সেদিন আমি আল্লাহ নির্দেশ দিব। জমিন সেদিন একে একে বলতে থাকবে। কি বলবে দেখেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, যেহেতু আমি আল্লাহ জমিনকে নির্দেশ দিব, জমিন আমি আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, আল্লাহ কয় জমিন আমার নির্দেশ মতো প্রত্যেক মানুষের নেক আর গুনার খবর বলতে থাকবে। জমিনের বলা শেষ হলে আমার নবী বলেন, এবার আল্লাহ মানুষের কাছ থেকে হিসাব নিবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, আল্লাহ মানুষের কাছ থেকে কোন হিসাব দিয়ে কিয়ামতে হিসাব আরম্ভ করবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে আমার আল্লাহ মানুষের কাছ থেকে
সর্বপ্রথম নামাজের হিসাব দিয়া আরম্ভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এশার নামাজ পড়ছেন কে কে একটু হাত তোলেন। হাত নামান। এখানে এখনো এশা হয় নাই। মাহফিল শেষে এশার নামাজ হলে হয়তো যারা হাত তোলে নাই সবাই পড়ে যাবে, আর যারা বাইরের থেকে পড়ে আসছেন তারা হয়তো হাত বাড়াইছেন। আলহামদুলিল্লাহ, ম্যাক্সিমাম নামাজি। এটা অত্যন্ত আনন্দের সংবাদ। এই কচুয়ার আশেপাশে ওয়াহাবিরা থাকলে দেখা যা সুন্নিরা নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? দেখে যায় ফকুন্নির ভূত, তুই কোস বলে সুন্নিরা বলে নামাজ পড়ে। তোর মতন ভুয়া নামাজ পড়ে না সুন্নিরা। নামাজও খাড়াইলি 3 মাইল শেখাইয়া কদ্দুর ফর পরে ঘোড়ার লেজের মতন হাত উড়াস, আমিন কয়ে মসজিদের দেয়াল ফাড়াইলাস, শেখাইয়া আরেকজনের ফাওয়ার উপরে ফাড়া দিয়া খাড়াস। সেজদা দেওয়ানোর সময় আর শেখায় না। সেজদা দেওয়ানোর সময় যদি শেখাইতো তাহলে তারা বাউয়া ব্যাঙ্গের মতন দেখা যাইত। বাবা ব্যাংক চিনেননি? আমিও তো চাঁদপুরের মানুষ, আমি তো আমাদের আঞ্চলিক ভাষায় বাউয়া ব্যাংকই কয়। বর্ষাকালে বড় বড় ব্যাংক যেটি একটা কয় ঘে আর একটা কয় ঘো, হ্যাঁ এরকম করে। যে মরে কোনো কারণে যদি মারা যায় দেখবেন ফাও দুটা দুই দিকে দিয়া তারপরে জমিনে পড়ে থাকে। ঠিক এই আহলে হাদিসের এরা যেমনে সেগায় নামাজে দাঁড়ায় এমনি সেগায় যদি সেজদা দেয় ওই বাউয়া পক্ষে বেশি বালা দেওয়া যেত না। কি এক আজীব ব্যাপার। ইমামের একটা দা করবা, নিয়তে একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলবা, ঠিক কিনা? ইমাম সাহেব নামাজে হাত বাঁধলো নাভির নিচে, তুমি হাত বাঁধলা বুকের উপরে, ইমামের একটা দা হইছে নি? নামাজে কেউ যদি ইমামের একটা দা ছেড়ে দেয় ওই নামাজ তার হবে হইব? ফিজিওয়াল সব হইব নি? নামাজে ইমামের একটা দা ছাড়লে নামাজ হবে না। ইমাম সাহেব রুকুতে গেল নরমালে, তুমি কান পর্যন্ত হাত উঠাইলা, ইমামের একটা দা হইছে নি? সূরা ফাতিহার শেষে ইমাম সাহেব আমিন কয় আসতে, তুমি জোরে বললা, ইমামের একটা দা হইছে নি? বুঝছেন? খালি পাগল হয়ে যায় না, শায়েক শায়েক করে মুখে ফেনা তুললেন না। যেসব শায়েকরা আপনাদেরকে নামাজে এই ফিতনাবাজি শিখায়, ওই শায়েকের 14 গোষ্ঠীর কেউ এদেশে ইসলাম নিয়ে আসে নাই। ইসলাম নিয়ে এসেছে শাহজালাল বাবাই। আল্লাহর ওলিরা, কথা বলেন ঠিক কিনা? এদেশে ইসলাম আনলো কারা? আল্লাহর ওলিরা। ওই আল্লাহর ওলিরা তো 700 প্রায় 750 বছর আগে এদেশে শাহজালাল বাবা ইসলাম নিয়ে আসলো। শাহজালাল বাবার জীবনীর থেকে যদি একটা ঘটনা কেউ দেখাইতে পারো, শাহজালাল বাবা নামাজে এইভাবে দাঁড়াইছে, নিয়ত বুকের উপরে বাঁধছে, আমিন জোরে কইছে, বারে বারে রফলিয়া দাইন করছে, শাহজালাল বাবার একটা ঘটনা কেউ যদি সত্য সহ দলিল দিতে পারো, আমরা তোমাদের সঙ্গে এক কাতারে একমত হয়ে যাব, ঠিক কিনা বলেন? আর যদি তোমরা দলিল দিতে না পারো, যিনি আল্লাহর ওলি প্রমাণিত শাহজালাল বাবায়, সন্দেহ আছে? সব দল স্বীকার করে, কেউ অস্বীকার করে তাহলে শাহজালাল বাবায় সেগায়া নামাজ না পড়েই আল্লাহর ওলি। শাহজালাল বাবা নাভির নিচে হাত বান্ধা নামাজ পড়ে আল্লাহর ওলি। শাহজালাল বাবা
মিলাদ পইরা কিয়াম কইরা নবীরে সালাম দিয়া নবীরে ভালোবাসা আল্লাহর ওলি। আর তুমি যে শায়েখের ফিসুল হইছ, তোমার শায়েখের 14 গোষ্ঠীর ভিতরে একটা আল্লাহর ওলি নাই, ঠিক কিনা বলে? আছে 1450 বছর ধরে। এই 1450 বছরের ইতিহাসে হেরার একজন মুরব্বী বাইর করেন যে আল্লাহর ওলি আছে? আমরারে বন্ড কও, আমরারে গালি দাও, আমরারে মামলা দাও, আমরারে চক্রান্ত করো, ফেসবুকে গালি দাও, রাস্তা দিয়ে ফাতরামি করতে করতে যাও, হিম্মত থাকলে সামনে খাড়াও। কোরআন হাদিস দিয়ে পারলে কোরআন হাদিস দিয়ে সামনে দাঁড়াও, আর গায়ের জোর দেখাইতে চাইলেও সামনে খাড়াও, ফলাইয়া দিব। ছাগল কোনানের। তাদের পূর্বপুরুষদের মধ্যে আল্লাহর কোন ওলি নাই। আমরা আদর্শ লালন করি শাহজালাল বাবার। শাহজালাল বাবা আদর্শ লালন করে খুদ মদিনাওয়ালার। অতএব আমাদের লাইন ঠিক আছে। যারা ফন্ডিতি কইরা শাহজালাল বাবারে বাদ দিয়া আল্লাহর অলির দরবারে হামলা কইরা অলি আল্লাহর দরবার গুলো ভাঙচুর কইরা যারা মনে করো বেহেশত যাইবাগা, হাসরের ময়দানে তুই জবাব দিস, সেদিন আমিও খাড়াইয়া দেখবো। এই কচুয়ার প্রত্যেকটা মানুষ সেদিন দেখবে। তুমি নতুন শায়েখ পায়া অলি আল্লাহদের পথ মত ভুলে গেছো, অথচ আল্লাহ সূরা নিসার 26 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেন, আমি আল্লাহ চাই, ইউরিদুল্লাহু, আমি আল্লাহ চাই, লিয়ুবাইয়িনা লাকুম, তোমাদের জন্য আমার বিধানগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করতে, এবং ওয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের আদর্শের উপর হেদায়েত দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের পূর্বপুরুষ শাহজালাল বাবা, আমাদের পূর্বপুরুষ আল্লাহর ওলিরা, আমাদের পূর্বপুরুষ আইম্মায়ে কেরাম, মাযহাবের ইমামেরা, তাবেঈ, তাবে তাবেঈ, সাহাবায়ে কেরাম, শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুরব্বীদের ধারা আছে আল্লাহর রাসূল পর্যন্ত, আর আল্লাহর রাসূলের ধারা খোদ আল্লাহ পর্যন্ত। অতএব আমাদের লাইন ঠিক আছে। আমরা কখনোই নিচতলার থেকে 10 তলায় মাঝখানের 9 তলা বাদ দিয়া যাওয়ার স্বপ্ন দেখি না। কেননা এটা হইল পাগলের স্বপ্ন, সুস্থ মানুষের স্বপ্ন না। সুস্থ মানুষের স্বপ্ন এবং চিন্তা ভাবনা হবে আমি 10 তলায় যাইতে হইলে 1 তলার পর 2 তলায়, 2 তলার পর 3 তলায়, তারপর 4, 5, 6, 7, 8, 9, তারপরে 10। এটা বুঝছেন? এই জন্য বাবাজিরা রে আমার,